বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মানবতা ও সাম্যবাদের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের এই সংগঠন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর দৈনিক সংবাদ পত্রিকার সহযোগিতায় আয়োজিত যে অনুষ্ঠানে মাননীয় সভাপতি তথা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আইনজীবী হরিদাস দত্ত মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পশ্চিম জেলার মাননীয় জেলাশাসক ডক্টর বিশাল কুমার মহোদয়, উপস্থিত আছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রদ্ধেয় তপন কুমার দাস মহোদয়, সংবাদ মাধ্যমের বন্ধুগণ, অভিভাবক মণ্ডলী, সজ্জন মণ্ডলী, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টিহীন ভাই ও বোনেরা, আমাদের যে দুটা স্কুল রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা এবং মনোবিকাশ সংস্থা, ত্রিপুরা নটরাজ ডান্স একাডেমি সহ আপনারা যারা এসছেন সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলা সাহিত্যে দুই কিংবদন্তি উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং চেতনার কবি কাজী নজরুল ইসলামের এই যে জন্মদিন উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠান, এটা আমরা সংগঠন আজকে থেকে প্রায় 10 বছর ধরে করে আসছি। আমরা মনে করি এই দুই বীর নক্ষত্র আমাদের চলার চিরদিনের সঙ্গী। রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমাদের মাঝে বিরাজ করেন। হয়তোবা আমরা কখনো কখনো সময় উপলব্ধি সহজে করতে পারি না, কিন্তু আমরা যদি গভীরভাবে অনুসন্ধান করি, গভীরভাবে চিন্তা করি, আমরা দেখব সুখে দুঃখে বিরহে বা আনন্দে বলুন, বর্ষা শীত বসন্ত, প্রত্যেকটা সময়ে রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের পাশে বিরাজমান। বিশেষ করে আমরা যারা শারীরিকভাবে খানিকটা পিছিয়ে রয়েছে, তাদের মানসিক শক্তি বৃদ্ধির জন্য আমরা যদি এই দুই মহাপুরুষের জীবনী, আমরা যদি এই দুই মহাপুরুষের যে লেখনী, তার যে চিন্তাধারা, সেটাকে আমরা অনুসরণ করি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের যে মনোবল সেটা অনেকটাই শক্তিশালী হবে। কাজী নজরুল ইসলাম তার জীবনের কথা যদি আমরা বলি, তার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত ছিল প্রতিবন্ধকতাযুক্ত। একেবারে ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তাই আমরা মনে করি এই দুই মহাপুরুষের যে লেখনী, তাদের যে জীবনের ধারা আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে আমরা যারা খানিকটা শারীরিকভাবে পিছিয়ে রয়েছি তাদের মানসিক শক্তি দৃঢ় হবে। গত কিছুদিন আগে আমরা হেলেন কেলারের জন্মদিন পালন করেছি, জুনের 27 তারিখ। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের সঙ্গে হেলেন কেলারের কত নিবিড় যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে হেলেন কেলার প্রায় 11 বার দেখা হয়েছে এবং রবীন্দ্রনাথ হেলেন কেলারকে দেখে বলতেন যে আমি একটা নতুন পৃথিবী দেখছি, আমি একটা নতুন কিছু শিখছি। বারবার রবীন্দ্রনাথ হেলেন কেলারের কাছে চলে যেতেন। হেলেন কেলার এবং নিজেও রবীন্দ্রনাথকে খুব ভালোবাসতেন। রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, রবীন্দ্রনাথের যে ভাবধারা, সেটা হেলেন কেলারের বিভিন্ন লেখনীতে ফুটে উঠেছে।
আবার রবীন্দ্রনাথও তার লেখনীতে হেলেন কেলারের যে জীবনী, তার যে চিন্তাধারা, সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। হেলেন কেলারকে দেখে রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ যে গানটি লিখেছেন, আমি চিনি গো চিনি ওগো বিদেশিনী। কাজে আমরা সহজেই বলতে পারি রবীন্দ্রনাথের সঙ্গে হেলেন কেলার থেকে শুরু করে পাশাপাশি কাজী নজরুল ইসলামের জীবনী যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা আমাদের মানসিক শক্তি দৃঢ় হবে। আমাদের এই সংগঠন 1984 সাল থেকে ত্রিপুরার দৃষ্টিহীনদের সামাজিক মর্যাদার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠন দৃষ্টিহীনদের সমাজের উন্নয়নের মূল স্রোতে ফিরে আনবার জন্য তাদের প্রশিক্ষণ, তাদের শিক্ষা, তাদের বিভিন্ন ধরনের সচেতন করা, দৃষ্টিহীনদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সচেতন করা, এই কাজগুলি আমরা করে যাচ্ছি। পাশাপাশি দৃষ্টিহীনদের যে সুপ্ত প্রতিভাগুলি রয়েছে, তারা যাতে সেটা বিকাশ করতে পারে তার চেষ্টাও আমরা করে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা এ রাজ্যের যারা দৃষ্টিহীন শিল্পীরা রয়েছেন, তাদের যে প্রতিভাগুলি যাতে তারা বিকাশ করতে পারে, তার জন্যই আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করি। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন, গত কিছুদিন আগে আমাদের শিক্ষকদের যে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা, সেখানে একজন সম্পূর্ণ দৃষ্টিহীন সে সবার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেটা নিশ্চয়ই আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা এবার টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দেব। পাশাপাশি দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে আমরা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছিলাম। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছেন তাদেরকেও আমরা আজ পুরস্কৃত করব। আমাদের এই সংগঠনের যে কার্যধারা, সেটা এই রাজ্যের দৃষ্টিহীন সহ অন্যান্য যারা পিছিয়ে পড়া অংশের প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন রয়েছেন, তাদের সমাজের উন্নয়নে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য আমরা আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সেটা মাত্র আমরা পালন করছি। এই অনুষ্ঠান করার ক্ষেত্রে যারা আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে তথ্য ও সংস্কৃতি দপ্তর, দৈনিক সংবাদ এবং তুলসীপুতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সর্বোপরি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এইভাবেই যদি আমরা আপনাদের সহযোগিতা পাই, তাহলে নিশ্চয়ই আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য, সেটা আমরা অর্জন করতে পারব। পাশাপাশি আজকের এই যুগে দৃষ্টিহীনরাও সমাজের কোনো অংশেই পিছিয়ে নয়। আমরা আমাদের বিভিন্ন কার্যসূচি বা বিভিন্ন উদাহরণ দেখলেই কিন্তু আমরা সহজেই প্রত্যক্ষ করতে পারি। এই যে দৃষ্টিহীনদের যে প্রতিভা, সেটাকে বিকাশ করার জন্য, সেটাকে সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার জন্যই আমাদের এই আয়োজন। আমি আবারও সকলকে আজকের এই মহতী অনুষ্ঠানে আয়োজনে আপনারা উপস্থিত হবার জন্য, বিশেষ করে মাননীয় জেলাশাসক, মাননীয় অধিকর্তা, মাননীয় সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান আমাদের বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।